আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, ডেফিনেটলি টপিকটা আপনারা টাইটেল দেখে বুঝে ফেলেছেন, পুষ্পা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে কিছু ব্যাপার শেয়ার করি, মজার ব্যাপার। সেটা হচ্ছে পুষ্পা ঝুঁকে গেছে সালাম। এবার আর এরকম না, এবার হবে ওয়াইল্ড ফায়ার। পুষ্পার আমারটা এরকম হয়নি যদিও। পুষ্পার সিনেমাতে কিন্তু এবার কিন্তু আর ঝুঁকে গেছে নেই সালা কিন্তু একবার না, মানে একবার না, দুইবার, মানে এভাবে এভাবে আমি আসলে শিওর না কিভাবে। সো এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারের পুষ্পাতে কিন্তু একবার না, এটা কিন্তু দুইবার। পুষ্পা দ্য রুল এটা কিন্তু আজ রিলিজ হয়ে গেছে ইন্ডিয়াতে, এবং গতকালই রিলিজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আরও কয়েকটা দেশ, আমেরিকা, এরকম আরও কয়েকটা দেশে রিলিজ হয়ে গেছে গতকাল। তো আজ আমি সারাদিন ধরে দেখছিলাম যে ইন্ডিয়ান যারা রিভিউ দিচ্ছে তারা এই সিনেমাটা সম্পর্কে কি বলছে বা তাদের মতামতটা কি। যেমন আমরা ইন্ডিয়ার বড় রিভিউয়ার যারা, সুমিত কাঁধাল, তারানা দাস বা আরও যারা রিভিউয়ার রয়েছেন, তারা কিন্তু এই সিনেমার রিভিউটা বা রেটিংটা দিয়েছে 4.5। সো ডেফিনেটলি খুবই হাই রেটিং। এছাড়া আরও বিভিন্ন নিউজ পোর্টালগুলো বেশ ভালো রেটিং দিয়েছে, এবং যারা ফ্রন্টলাইনার রিভিউয়ার তারাও ভালো রিভিউ করেছে। কিন্তু তার মধ্যেও বেশ কিছু রিভিউয়ার অনেক নেগেটিভ রিভিউ দিয়েছে, এবং সেই নেগেটিভ রিভিউগুলো কিন্তু তারা যে লজিকটা দেখাচ্ছে সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। অনেকে এই সিনেমাটাকে বলছে যে হাই কোয়ালিটি ভোজপুরি সিনেমা, আবার অনেকে বলছে যে অ্যাকশন যে লেভেলটা কোথায় চলে গেছে। মানে একটা সময় নাকি মনে হচ্ছিল যে আল্লু অর্জুন উড়ে উড়ে বেড়াচ্ছে, মানে উড়ে উড়ে মারছে, কামড় দিচ্ছে, কামড় দিয়ে দিয়ে মানুষ মেরে ফেলছে, মানে এমন মানে আজগুবি অ্যাকশন। যদিও তেলেগু ইন্ডাস্ট্রি বা সাউথের সিনেমার ক্ষেত্রে এই আজগুবি যে অ্যাকশনগুলো, এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু বেশ পুরানো। আমরা এর আগেও সাউথের যে সিনেমাগুলো দেখেছি সেখানে কিন্তু এরকম টাইপের অ্যাকশন কিন্তু এর আগে আমরা দেখেছি বা দেখতে পেয়েছি। অনেক রিভিউয়াররা বলছে যে এই সিনেমার যে মিউজিক নিয়ে যে কন্ট্রোভার্সিটা ছিল, যে পিলিংস দেন কিসেক, এই গানগুলো কিন্তু অনেক সমালোচিত হয়েছে। কিন্তু সিনেমায় গানগুলো যখন ইমপ্লিমেন্ট হয়েছে তখন নাকি গানগুলো বেশ ভালো লেগেছে, মনে হয়েছে হ্যাঁ সিনেমার সাথে পারফেক্টলি যাচ্ছে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরের কিন্তু একজন, মানে দেবীশ্রী প্রসাদ একা না, এর মধ্যে কিন্তু জিভি প্রকাশ অ্যাড হয়েছে, থামান অ্যাড হয়েছে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক সবাই বলছে এটা ওভারঅল ভালো, এবং সিনেমাটার লেন্থ অনেক লম্বা। এটা আমি সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানেও বলেছিলাম যে সিনেমার ডিউরেশন 3 ঘন্টারও বেশি। হ্যাঁ গাইজ, 3 ঘন্টারও বেশি, 3 ঘন্টা 20 মিনিট এই সিনেমার ডিউরেশন। কিন্তু সবাই যেটা বলছে, এত লম্বা সিনেমা হওয়ার পরেও সিনেমাটা কারোই বোরিং লাগেনি, ম্যাক্সিমাম বলেছে। এখন যারা নেগেটিভ রিভিউ করার তারা তো নেগেটিভ রিভিউ করবেই, নেগেটিভ রিভিউ দেবেই, সবার যে ভালো লাগবে এমনটা না। কিন্তু মাস সিনেমার ক্ষেত্রে আমরা জানি মাসি সিনেমাগুলো একটু এরকমই হয়, একটু একটু অ্যামেজিং টাইপের হয়, একটু মানে আউট অফ বক্স হয়, এরকম হয়। আর সবাই বলছে যে সুকুমারের যে স্ক্রিন প্লে এটা নাকি দারুণ হয়েছে। আর অনেকে বলছে যে ভিলেনকে যতটা পার্ট 1-এ যতটা আসলে ফোকাস করা হয়েছিল, ফাহাদ ফাসিলকে, তো ফাহাদকে কিন্তু পার্ট 2-তে নাকি ওভাবে নাকি তাকে ইউটিলাইজ করা যায়নি, এটা একটা ব্যর্থতা বলছে। আর পুরা সিনেমার মধ্যে সব থেকে বেস্ট পারফর্মার ছিল আল্লু অর্জুন। আল্লুর সাথে রাশমিকার কেমিস্ট্রিও ভালো ছিল। অনেক রিভিউয়ার বলছে যে রাশমিকাকে ব্রেকের আগ পর্যন্ত যতটা তাকে প্রাধান্যতা দেওয়া হয়েছে, হয়তো বিরতির পরে অতটা দেওয়া হয়নি, এটা একটা অনেকের কমপ্লেইন ছিল। এছাড়া অনেকে বলছে যে মানে ব্রেকের আগ পর্যন্ত লেন্থটা ছোট ছিল, ব্রেকের পরে লেন্থটা বেশ বড় হয়েছে, যেটা অনেকে নাকি একটু বোর হতে পারে। আবার অনেকে বলছে 1 সেকেন্ডও বোর হওয়ার সুযোগ নেই পুরো সিনেমার মধ্যে। আবার অনেক রিভিউয়ার বলছে যে এটাকে ইন্টারন্যাশনালি দেখানো হয়েছে, মানে জাপানকে দেখানো হবে এরকম বলা হয়েছিল। ওটাও নাকি কিছুটা ফ্লুক টাইপের, মানে জাপানিজ যে ব্যাপারগুলো, ওই ডিলিংসটা নাকি হয়েছে শুরুর দিকে, মানে প্রথম 10 মিনিটের মধ্যে ওই ব্যাপারগুলো নাকি শেষ হয়ে গেছে। ম্যাক্সিমাম সিনেমাটা অ্যাকচুয়ালি ইমোশনকে প্রাধান্য দেওয়া হয়েছে, ইমোশনকে বেশ ভালো কাজ করা হয়েছে। এছাড়া আল্লু অর্জুনের কমিক টাইমিং বা ওভারঅল যে সিনেমার কমেডি পোর্শনগুলো, এটাও নাকি বেশ উপভোগ্য ছিল। তো যাই হোক, যেহেতু বাংলাদেশে আছি, তো
তো আমাদের তো এখন আপাতত থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখার কোনো সুযোগ নেই। যদি কোনো ওটিটিতে খুব রিসেন্টলি চলে আসে, এটা নিয়ে আরও ভাস্ট আকারে একটা রিভিউ ভিডিও করার ইচ্ছা আছে, তখন পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করবো। এখন ওভারঅল আমিও এক্সাইটেড ছিলাম যে বেসিক্যালি ভারতের যারা অডিয়েন্স রয়েছে বা ইন্ডিয়ান অডিয়েন্সটা কতটুকু উপভোগ করছে বা রিভিউয়াররা কতটুকু এই সিনেমাটা সম্পর্কে বলছে, সে ব্যাপারটাই অ্যাকচুয়ালি আমি সারাদিন অবজার্ভ করে আপনাদের সামনে আমি একটু প্রকাশ করার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে সিনেমাটা হয়তো কেমন চলছে। তো রেকর্ড তো অলরেডি ব্রেকিং, অলরেডি 100 কোটি রুপি একদিনের সেল হয়ে গিয়েছিল অনলাইনেই। তো এরকম রেকর্ড ব্রেকিং অনেক কিছুই হওয়ার কথা। আসলে ঊর্ধ্বগতির বাজারে রেকর্ড ব্রেক হওয়া অস্বাভাবিক নয়। এটার আপনারা একটু মাথা খাটালেই বুঝতে পারবেন যে ঊর্ধ্বগতির বাজারে রেকর্ড ব্রেক হওয়া অস্বাভাবিক নয় কেন। এরকম দিন যত যাবে রেকর্ড কিন্তু ভাঙতেই থাকবে। তো এটা কিন্তু অস্বাভাবিক নয়। এখন পার্ট 2-তে নতুন ভিলেনের উদয় হয়েছে, শেষ মুভমেন্টে দেখা গেছে। পার্ট 2-তে কিন্তু কনক্লুশন আছে, সিনেমাটা কনক্লুড করা হয়েছে, কিন্তু 3-রও আভাস দেওয়া হয়েছে যে অলরেডি কিন্তু একটা পোস্টার কিন্তু অলরেডি অনলাইনে ভাসছে, পুষ্পা দ্য রাম্পেজ পার্ট 3 নাম এটা হতে যাচ্ছে। তো দেখা যাক ওটা আসলেই হয় কিনা। আর অনেকেই বলছে যে পার্ট 3 ভিলেন মোস্ট প্রবাবলি বিজয় দেবারাকুন্ডা। সো বিজয়কে তো আপনারা চেনেনি, বিজয় কিন্তু রাশমিকার বয়ফ্রেন্ড, আর আল্লুর বউ কিন্তু পুষ্পাতে কিন্তু রাশমিকা। সো এই ট্রায়াঙ্গেলটা এটা কিন্তু উপভোগ্য হতে পারে। ওখানে হয়তো অনেক ন্যাচারাল ডায়লগ কামব্যাক থ্রোয়ার হতে পারে, ইভেন এমন হতে পারে, জানি না সিনেমাটা যদি দেখিনি যে আদৌ রাশমিকা বেঁচে আছে কিনা পুষ্পা 2-তে, বা কি হয়েছে আসলে এখনো বোধগম্য নয়, এখনো বোঝা যাচ্ছে না। সো লেটস সি, সিনেমাটা দেখলেই বুঝতে পারবো। বাট ওভারঅল সিনেমার রিভিউ ওয়ার্ল্ড ওয়াইড বেশ ভালো এসছে, মাউথ অফ ওয়ার্ড বেশ ভালো। ইভেন দ্য অডিয়েন্স যখন সিনেমা হল থেকে যখন বের হচ্ছে, তাদেরও কিন্তু মাউথ অফ ওয়ার্ড বেশ ভালো ছিল, বেশ উপভোগ্য ছিল। সো উই আর ওয়েটিং ফর পুষ্পা দ্য রুল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।